যে আমার ছেলে নাকি মানিক সাহেবের সাথে ছবি আছে, এই কথা বললে আমার ছেলেরে মনে করেন বলছে গাড়ি ভাঙচুর এসেই করছে কইয়া রাজনীতির মামলার ভিতরে দিছে। দেওয়ার পরে মনে করেন 3-4 মাস জেল কাটার পরে পাসপোর্ট ভিসা ক্যান্সেল হয়ে গেছে গিয়া। যাওয়ার পরে মানিক সাহেব 5 তারিখে বাইরেছে, আমার ছেলে 6 তারিখে বাইরেছে। মানিক সাহেবই বাইর করছে। বাইর করার পরে ওরা মনে করেন ব্রিজের কোরাত আমার ভিতরে একদিন আটক করছে কইরা পরে কইতাছে যে ওদেরকে টাকা দিতাম, তখন আমি 30,000 টাকা দিয়ে আমার ছেলেরে ছুড়িয়ে আনছি। 12 তারিখে রাত্রে একটা ছেলে তানবির নামে ওই ডাইকে বলছে যে রাব্বি তোর সাথে একটু কথা আছে। এই কথা বললে রাত্রে 10টার দিকে ঘর থেকে ডাইকা লিয়ে গেছে। ওই বলছে যে না আমি ভাত খেয়ালি, ভাতটা খাইস 5 মিনিট পর, 5 মিনিটের লিগে একটু কথাটা শুনে যায়, এই কথা বললে লইয়া গেছে। নেওয়ার পরে রাত্রে আমি যখন 11টা বাজ্যা আছে আইয়ে না 12টা বাজ্যা গেছে তখন আসে নাই। তখন আমি চতুর্দিকে আমার ভাইয়ের ঘরে ফোন দিছি যে আমার ছেলেকে তামির নামের ফলাই ডাইকে লিয়ে গেছে, পরে একটু দেখ কোনো আসেনি। পরে রাত্রে 1টার দিকে আমার একটা 8 নম্বরে ফোন আইছে যে আপনার ছেলের নাম কি রাব্বি? আমি বলছি যে হ্যাঁ। বলছে আপনার ছেলেকে যদি বাঁচাইতে চান তাহলে 5 লক্ষ টাকা নিয়ে আসেন। আমি বলছি যে আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমি কিভাবে 5 লক্ষ টাকা দিব? বলছে যে যদি ছেলেকে জীবিত পেতে চান তাহলে 5 লক্ষ টাকা নিয়ে আসেন। অনেক তর্ক বিতর্কের পরে আমি মনে করেন যে টাকা 2 লাখ টাকা মনে করেন আমি নিয়ে গেছি আমার ভাইয়ের থেকে, আমি নিজের থেকে মেয়েদের থেকে ধার করে আমার ছোট মেয়েরও ফোন দিছি। টাকা নিয়ে 2 লক্ষ টাকা নগদ 3 ভরি কি ফোনে 3 ভরি স্বর্ণ নিয়ে গেছি। ওরা যাওয়ার পরে মনে করেন আমার ছেলের ব্রিজের গোড়ায় এমন ভাবে মারধর করছে। করার পরে মনে করেন ওরা মাইরে আমার ছেলেকে মনে করেন রিক্সার ভিতরে এমন ভাবে ফালাইছে, সিসি ক্যামেরা ফুটেকের ভিতরে আছে, সিট রিক্সার সিটের নিচে ফালিয়ে তো তারপর মনে করেন তার গলার ভিতরে একজনে ফালা দিয়ে ধরে রাখছে, বুকের মাঝে আরেকজনে পায়ে তার কোরসের গোড়ায় ফালা দিয়ে তারে নিয়ে গেছে আত্মরা করে যে চাতুর ব্রিজের গোড়ার থেকে। এরপরে মনে করেন নেওয়ার পরে তার চাঁদপুর কয়লা গাড়ি নিয়ে মনে করেন বড়ি গাছের ভিতরে পিসমরা হাতিরে উল্টা মসিরে মনে করেন তারে পিসমরে নিয়ে বান্ধিছে। এইভাবে হাতিরে উল্টা মশলা দিয়ে নিয়ে দেওয়ার পরে মনে করেন তারে গলার ভিতরে জিআই পাইপ ঢুকিয়ে দিয়ে ভিতরে কলজা গুদ্দা সব ভর্তি করে লাগছে, উতরাই না গরম পানি তারে ডালা হয়েছে। তার লজ্জাস্থানে কি কম আমরা করে লজ্জাস্থানে জিআই তার ফোড়া দিয়ে ঢুকিয়ে দিছে। তার পায়খানার রাস্তা দিয়ে রড ঢুকানো হয়েছে। তারে মাজার ভিতরে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরপরে মাথাটা একটা কোপ দিছে, চাইনিজ কুড়াল না কি দিয়ে কোপ দিছে, মাথাটা একবারে এখান থেকে এখানে পুরা ফাইরা গেছে গিয়া। আমি বলছে আমার যদি থানা পুলিশ করেন তাহলে আপনার ছেলে লাশটাও ফিরিয়ে দিব না। আমি টাকা নিয়ে থানায় গেছি, থানায় যেয়ে মনে করেন জিডি করে এরপরে আমি থানা নাইম স্যার ছিল, নাইম স্যারও বলছে যে আপনার আয়ু আছে বড় স্টেশনে আয়ু মুকবুল স্যারেরও ফোন দিছে। নাইম স্যারে বলছে অগর কয় নাই তো। আমরা আমার নাম্বার লিয়া ফোন দিছি, বলছে যে আমরা যাইতাম বিল্লা। পরে আমরা ঘটনাস্থলে গেছি, যাইয়া দেই যে স্যারে আসেনি। আমরা যে জায়গার ঘটনা এন থেকে কথা মানে 15-20 মিনিট 5 মিনিটের পর ওদের দূরে। পরে না স্যারের যেন ফোন দিতেছি, আমি বললাম যে স্যার আপনি আসেন মুকবুল স্যারের। বলছে আমি কি বিকাশ না কি যে বিকাশ উড়াম? আমি কি স্যার এটা কোন কথা কন? আমি থানায় গেছি, থানায় যে আপনারা ফোন দিছি দিয়ে ডায়েরি করছি, কইরা ব্রিজের গোড়ায় এসি, ব্রিজের গোড়ার থেকে সব তথ্য নিয়ে আমি কয়লা গাড়ি আসছি। তারপর আপনি কি করেন এই কথা? পরে বলছে যে আমি আসতেছি। আমরা যাওয়ার পরে 20-25 জন ফোলামাই নাই মনে করেন এমন ভাবে আম ঘরে মাইট দিছে, রিমিনটা এমন মাইট দেয় না মনে করেন আমার মাথাটা ফাটছে, 14টা সিলে লাগছে। আমার হাজবেন্ডের হাতটা এখানে এক ভাঙ্গা দিছে, এখানে এক ভাঙ্গা দিছে, তার হাটে রড লাগাইছি। আমার হাজবেন্ড অসুস্থ, এই কারণে আসতে পারে নাই। আমি মনে করেন আমার মুকুল স্যারে উঠিয়া আমগরে কইছে যে আমি বলছি যে স্যার এই যে আসামিগুলা দাঁড়িয়ে আছো এখনো, আমরা আসামিগুলা ধরেন। আমারে বলতেছে যে আপনারা আগে সদরে যান, সদরে যেয়ে ঠিক মানন। আমি সদরে গেছি, যাওয়ার 2 ঘন্টা পরে রাত্রে 2:30টার দিকে এই ঘটনা। আমার ছেলেরে ব্রিজের গোড়ার থেকে মাইরা নিছে 1টা 53 মিনিটে, মাইরা এখান থেকে নিছে ওইখানে মাইরা তারা ফালিয়া রাখছে 2টা 2:30টার দিকে। আমরা ওই জায়গায় 2:30 বাজে ফুটছি। ওই জায়গার ঘটনার থেকে আমরা 3টা বাজে সদরে আইছি। 5:30 কি 5:30 সদরে আনছে আমার ছেলেরে। আনার পরে মনে করেন বা ডাক্তারে, আমি তখন অসুস্থ, ডাক্তার আমার মাথা সিলাই করেন, মাথার অবস্থা দিকে কইতাছে আপনারা ঢাকা যাইতেই। আমার ছেলেরে নিয়ে আসছে। আসার পরে ডাক্তারে কইতাছে যে আমাদের এখানে কোনো তার ভরসা নাই, তার কোনো কিছু নেই, সব বাদ। তখন তারে অক্সিজেনও দেয় না। যদি আমার ছেলে যদি সুস্থ থাকতো তাহলে তাকে অক্সিজেন দেওয়া হইতো আমাদেরকে। তারপরে আমি বলছি যে আমার ছেলের চিকিৎসাটা করবো আমি।
আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে আমি ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, ডাক্তাররা বলছে ঢাকা মেডিকেলে নিয়ে যেতাম। আমি ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে মনে করেন ওদিকে গেছি, আর ওদিকে ডাক্তাররা দিকে কইতাছে আমাদের লাইফে এমন রুগী আসে নাই, আসে অ্যাক্সিডেন্টের রুগী, তার মতো এত নির্মম ভাবে তারে মারছে এমন রুগী আমাদের লাইফে আসে নাই। তারে এমন নির্মম ভাবে তারে এত অত্যাচার দিছে তারে। ডাক্তারে বলতেছে বোন আমরা কোনো কিছুই দেখি না। তারপরে আমরা আমার মেয়েরা দুজনে আমরা মা মেয়ে সবাই মিলে ডাক্তারের হাতে পায়ে ধরে কান্নাকাটি করছি। আরে পরে মনে করেন যে আমাদের ঢাকা মেডিকেলে আইসিইউতে তারা লাইফ সাপোর্টে ভর্তি করাইছে। লাইফ সাপোর্টে ভর্তি করানোর পরেই কত 1-1.5 ঘন্টা পরেই কইতেছে যে আপনাদের রুগী নেই। আমার মেয়েরা ডেকে নিয়ে বলতেছে আপনার মারে বললেন না আপনাদের রুগী নেই। আমি আপনাদের কাছে একটাই মনে করেন আমার টাকাও মনে করেন নিছে। আমি ফোনে 3 বারে স্বর্ণ লিয়ে গেছি, আমার 4টা মোবাইলও নিছে, মাইক ধরেও খাইছি আমরা ফ্যামিলির সবাই। এখন মনে করেন আসামি যাবি না আইসছে কিছু আসামি, তারাও মনে করেন এই পর্যন্ত আমার 3বার ধরে রাস্তার ভিতরে ফিরেছে, তাদের অত্যাচারে বাঁচতে পারতাছি না। আমি আপনাদের সবার কাছে দেশবাসী সবার কাছে তারেক জিয়ার কাছে আমি বলছি, আমি সবার কাছে আমি 8 মিনিটে দৌড়াতে মিনতি করে বলতে আছি আমার ছেলের হত্যার বিচারটা যেন আমি সুস্থ ভাবি ভাই। আমি কিচ্ছু চাই না, শুধু আমি তাদের ফাঁসি চাই আর কিচ্ছু চাই না। জাবিনে যাইয়া জুমায়, তারপরে সে তামবির, আর আরেকটার নাম হচ্ছে আলামিন, এরা এই 3 জনে মনে করেন মারছে। আমরা থানায় জিডিও করছি। এখন মনে করেন আমাদেরকে হুমকি দিতেছে আমরা যদি মামলা উঠিয়ে না ফেলাই তাহলে মনে করেন আমার ছেলেরে আমার মেয়েদেরকে মনে করেন নির্যাতন করে মেরে লিব। ছেলের লাশটা পাইছি, আমাদের লাশও যেন কেউ খুঁজে না পায় ওই ব্যবস্থা তারা করবে। এই কারণে আমি মিডিয়ার সামনে কইতাছি আমার ছেলের বিচারটা যেন আমি তাদের ফাঁসি চাই আর কিচ্ছু চাই না। আপনাদের সবার কাছে আমি একটাই আজর করে, এই মামলার আসামি আমরা দিছি মনে করেন 7 জন, আর বাকি যা দিছে আসামি 10 জন না 11 জন। আপনাদের ওই যে 4 নাম্বার আসামি ধরে 5 নাম্বার আসামি ধরে আনসার ওই দিছে, ওই বলছে যে কে কে আসিল। আর বাকি 1 নাম্বার আসামি আমি ঢাকা থেকে দরিয়া আনাইছি। ওইগুলা সব আসামি মনে করেন আমি প্রশাসনে করছে, প্রশাসনে আমাদের জন্য অনেক করছে, কিন্তু প্রশাসনের সহযোগিতা লই আমরা সমস্ত আসামি ধরে আনছি। এখন 1 নাম্বার আসামি আমরা ঢাকা থেকে যেয়ে ধরে আনছি, আর 2 নাম্বার আসামি কোর্ট স্যালেন্ডার করছে। এখন 3 নাম্বার আসামি 4 নাম্বার আসামি পলাতক কখনো ধরা দেয় নাই, সাগর। 3 নাম্বার আসামির নাম সাগর, 4 নাম্বার আসামি সবুজ, ওরা এখনো শাহিন, এরা এখনো পলাতক, এখনো ওদের সন্ধান পাইতাছি না। প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাই, আমার যত সহযোগিতা করছে প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ। আমি আরো মনে করেন যে আমার ছেলের হত্যার বিচারটা যেন পাই, আদালতে যেন তাদের ফাঁসি হয়, আমার একটাই দাবি আর কিচ্ছু না। আমি সবার কাছে তারেক জিয়ার কাছে, মোহাম্মদ তারেক জিয়ার কাছেও চাইতেছি, ডক্টর ইউনূসের কাছেও আমি হাত জোর করে কইতাছি যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আমি তাদের ফাঁসি আর কিচ্ছু চাই না। আমি বলছি স্যার আমার ভাইকে একটা বার আপনি লাইফ সাপোর্টে বা আইসিইউতে নিয়ে দেখেন, যত বড় চিকিৎসা আছে আপনি ওই চিকিৎসাটা করে দেখেন আমার ভাই বাঁচে কিনা। আমার ভাই আমাদের ঘরের বড়, আমাদের আর সংসারে হাল ধরেন না কেউ নেই। যখন আমি ডাক্তারের হাতে পায়ে ধরলাম, ডাক্তারে বলতেছি তাহলে তুমি বংশই দাও, যাতে লাইফ সাপোর্টে ঢুকাইলে তোমার ভাই যদি কিছু হয়ে যায় তাহলে আমরা দায় নাই। কিন্তু ওর ভরসা নাই, আমরা আগেই বলে দিতেছি ওর ভরসা নাই, যে কোনো মুহূর্তে দম যাইতে গিয়ে পারে। পরে আমি বলছি স্যার ঠিক আছে আমি বংশই দিব, তারপর আপনি লাইফ সাপোর্টে ঢুকান। আপনি লাইফ সাপোর্টে ঢুকাইলে আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমার চেয়ে ভাইয়ের জীবনটা ফিরেও দিতে পারে। পরে আমি ওইদিকে বংশইটা দিয়ে আমার ভাইকে লাইফ সাপোর্টে রাখছি। আমার ভাইয়ের লাশ পোস্টমর্টম করে আমি নিয়ে আসছি, দুই দিন পরে নিয়ে আসার পরে এদিকে মামলা হয়েছে। হওয়ার পরে আমরা একদিনেই 3 জন ধরাইছি আমরা, প্রশাসনের হাত নেই। আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসন যদি হেল্প না করতো তাহলে আমরা জীবন আসামি ধরার সহযোগিতা পাইতাম না, আর এত সাহস আমাদের হতো না। পরে প্রশাসনের হাত নিয়ে 3 জন ধরছি সাথে সাথে। এরপরে এক এক করে মোট 7 জন ধরা হয়েছে। 7 জন ধরার পরে এখন ওদেরকে আদালতে কোর্টে উঠাইছে। তারপরে ওরা ঢাকা হাইকোর্ট থেকে জামিনে আসছে। আসার পরই ওয়ারলেসে আমরা বাজার করে রাস্তা পার হওয়ার সময় আমার মায়ের গায়ের উপরে গাড়ি উঠিয়ে দেওয়ান দোস্তার, আমি আমার মায়েকে ধাক্কা দিয়ে আমার পায়ের উপরে অটোটা উঠিয়ে দিছি। ওই সন্ত্রাসী টোনটা যে তানবীর আমার ভাইকে ডেকে নিয়ে আসছে ঘর থেকে, ওই তানবীর। তখন আমি থানায় গেলাম, থানায় যে একটা অভিযোগ জানালাম। অভিযোগ জানানোর পরে স্যারে বলছে আমরা তদন্ত করতেছি। আবার যে আসামি মহিলা ঝুমা, ওই মহিলাও আমার মার উপরে অ্যাটাক করছে।
করার পরে যাক, এখন 1 নাম্বার 2 নাম্বার আসামি ধরা পড়ছে। এই 2 নাম্বার আসামি নিজে এসে স্যালেন্ডার করছে, আর 1 নাম্বার আসামি ঢাকা থেকে নারায়ণগঞ্জের থেকে প্রশাসন নিয়ে যাইয়া ধরে আনছে। এখন আজকে তাদেরকে কোর্টে উঠাইছে। এখন ওই না আসামি পক্ষের লোক বলতেছে আমাদেরকে, আমরা কোর্টে গেল আমাদেরকে হুমকি ধুমকি দেয়, রাস্তাঘাটে হুমকি ধুমকি দিতেছে যে আমাদেরকে মেরে ফেলবে, এসিড দিয়ে জ্বালিয়ে দিবে, আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, এবং আমার যে ছোট ভাইটা ওকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাদেরকে ভাইহারা করে ফেলবে। একটা লাশ ফালাইছি, প্রয়োজন আর 5টা লাশ পড়বে। ওনারা এইভাবে হুমকি ধুমকি দিতেছি। আমি এটা প্রশাসনকে জানাইছি। প্রশাসন বলতেছে যে আপনি নিশ্চিত থাকেন, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, আর আপনাদের যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা রিস্ক। প্রশাসন আমাকে সান্ত্বনা দিছে। আজকে কোর্টে যাওয়ার পরে আসামি পক্ষের লোক এখনো আমাদেরকে বলতেছে, আসামিগুলো সরাসরি আজকে আমাকে বলছে, আমি যখন কোর্টে উঠছি না, ওদেরকে নিয়ে যাওয়ার সময় আমাকে দেখার পরে বলতেছে তোদের সময় গনিয়ে আসছে, আমরা এত জেলে থাকবো না, জেল থেকে আমরা বের হয়ে যাব, আমরা কিছুদিনের ভিতরে বের হয়ে যাব। তোদের জীবন একটা মাইরা তো জেলে ঢুকছি, প্রয়োজন আরো 5টা খুন করে পরবর্তীতে আমরা নিজেরা এসে স্যালেন্ডার করবো আইনের কাছে, আমাদের পাশই হবে না, কিছু হবে না। তাই আমার আইনের কাছে এবং দেশবাসীর কাছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে, ডাক্তার ইউনূসের কাছে একটাই অনুরোধ, যাতে আমার ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচারটা যেন পায়। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আসামি যেন ধরা পড়ে। এই যে মানিক সাহেবের কাছেও আমার একটাই অনুরোধ, বিএনপির মানিক সাহেবের কাছে একটাই অনুরোধ, যাতে আমার ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচারটার জন্য উনি আমাদেরকে একটু সহযোগিতা করেন।